হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলার নাস্তাটা একটু দেরি করে করেছি, কারণ আজকে ফ্রাইডে, সবাই ঘুমিয়েছিলাম। আর বেলা ৮টায় ঘুম থেকে উঠে তারপর সবার জন্য নাস্তা তৈরি করেছি। মোটামুটি লম্বা একটা সময় চলে গিয়েছে। এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া অলরেডি নাস্তা করে দোকানে চলে গিয়েছে। সে নাস্তা করে যাওয়ার পর আমি আমার সংসারের আরও টুকিটাকি কিছু কাজ করে তারপর আমি নাস্তাটা নিয়ে বসেছি 11টায়। কারণ আমি গত রাতে 7টায় নাস্তা করেছি, আবার আজকে 11টায় খেয়েছি। আমি 16 ঘন্টা ফাস্টিং করছি, তো এই কারণে আমার খাবারের সময়টা একটু দেরি। তো এখানে আমি আজকে একটা শসা নিয়েছি, 1 গ্লাস চিয়া সিড ইসবগুল আর তোকমা দানা নিয়ে নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এটাই হলো আমার আজকে সকালের নাস্তা। আমি রান্নাঘরে দাঁড়িয়েই নাস্তা করে ফেলি, কারণ এত অল্প খাবার অন্য জায়গায় বসে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়ে না। তো নাস্তাটা করে আমি এখন একটু চা তৈরি করব। চা বলাটা ভুল হবে, আমি শুধু জিরা পানি খাবো। এই কারণে পরিমাণ মতো পানি নিয়ে তারপর জিরা দিয়ে জিরা পানি তৈরি করে নেব। বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার পর এটার রঙটা যখন একদম চেঞ্জ হয়ে যাবে, হলদেটে কালার হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আজকে চুলায় গ্যাসের অবস্থা অনেকটাই খারাপ। শুধুমাত্র এই ড্রিঙ্কসটা হতেই আমার বেশ কিছুটা সময় চলে গিয়েছে। তো অফ ক্যামেরাতে আমি জাল করে তারপরে তো এখন নিয়ে নিয়েছি 1 মগ পরিমাণ জিরা পানি নিয়ে নিয়েছি। এটা এখন খাবো, তবে এটা আমি সব সময় খালি পেটে খাই। আজকে যেহেতু খালি পেটে খাইনি, তাই নাস্তার পর চায়ের মতো করে খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ করে এখন এই তো যা কিছু হয়েছে সব ধুয়ে ফেলবো। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া দেখবেন, একটা লাইক দিয়ে আর সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে বা রিপ্লাই দিতে আমার কাছে বেশ ভালো লাগে। যা কিছু এঁটো ছিল সব সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি সংসারের আরও অনেক কাজ করব। আজকে যেহেতু শুক্রবার দিন সবার ছুটি থাকলেও যারা ঘরের গৃহিণী তাদের কিন্তু কোনো ছুটি নেই। সেদিন আরও বেশি কাজের চাপ পড়ে যায়, কারণ সেদিন পরিবারের জন্য প্ল্যান থাকে যে একটু ভালো কিছু রান্না করা, সেই সাথে ঘরের বাড়তি কাজগুলো করা। আবার অনেকের বাসায় পুরুষ মানুষ ঘরে থাকে, তখন তো কাজের 12টা বেজে যায়। সব কিছু মিলিয়ে না মেয়েদের আর কোনো ছুটিই হয় না। এই তো আমি আমার যে আরএফএলের তাকটা আছে, যেখানে আমি থালা বাসনগুলো রাখি, ওখানটাতে সব যে ধুয়েছিলাম সেগুলো ভালো করে পানি ঝরতে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। এখন আমি আবারও কিচেনে চলে এসেছি। চায়ের যে পাতিলাটা আছে এটা একদম কালচে হয়ে গিয়েছে। আমি যেহেতু জিরা আর মেথি এটাতেই গরম করে খাই, এ কারণেই ভেতরটা একদম লাল হয়ে গিয়েছে। তবে লাল চা তৈরি করলে এত বেশি লাল হয় না, আমি যা দেখেছি। তো একটু হাতে সময় নিয়ে আমি ভালো করে মেজে এই পাতিলটাকে একদম চকচকে করে নিয়েছি। এখন কিন্তু এই পাতিলে চা তৈরি করতে অনেক ভালো লাগবে। তবে 2 দিন চা তৈরি করেছি, খুবই বাজে লেগেছে আমার কাছে। পাতিল নষ্ট হয়ে গেলে আসলে আর সেই পাতিলে কোনো কিছুই রান্না বান্না করতে ভালো লাগে না। তো এই তো পাতিলটা চকচকে করে ধুয়ে তারপর আমি জায়গা মতো রেখে এসেছি। এখন বেডরুমটা একটু গুছিয়ে নেব। বেডরুমটা গুছিয়ে নিলে দেখা যায় কি আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আজকে আমি রান্না করব মুরগির ঘিলা কলিজা, মুরগির মাংস দুটোই, আর একটু আলু দিয়ে রান্না করব, মসুর ডাল রান্না করব, এতটুকুই। তো আমি কিন্তু মুরগিটা ভিজিয়ে রেখে এসেছি, আর ডালটাকেও ভিজিয়ে ভাতটা চুলাতে দিয়ে তারপর কিচেন থেকে বের হয়েছি। আমার কথা হলো আমার এদিকের কাজকর্ম হতে হতে ভাতটাও হয়ে যাবে।
তারপর আমি অন্য তরকারি বসাতে পারবো। আর আজকে ফ্রাইডে, তারপরেও আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ, মানে চুলা জ্বলছেই না। আজকে কারেন্টের চুলাতেই রান্না বসাতে হবে। এখানে আমি বেডরুমের বেডটা গুছিয়ে তারপর আশপাশের ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিয়েছি। আজকে সেরকম একটা ধুলাবালি ছিল না বা অপরিষ্কার অপরিপাটি ছিল না, তো খুব সহজে শলার ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই তো রুম থেকে বের হয়ে গেলে অন্য কাজে লেগে পড়লে এই কাজটা আর করাই হবে না। আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়ার পায়জামা পাঞ্জাবি একটু পরেই লাগবে। যখন আমি অন্য কাজে লেগে পড়ব তখন এই কাজটা করতে আসলে আমার আবার একটু ঝামেলা হয়ে যায়, আর টাইমের মধ্যে তাকে নামাজেও পাঠাতে হবে। এ কারণে আমি আগে ভাগে এই পাঞ্জাবি পায়জামাটা আয়রন করে তারপর এই রুমটা গুছিয়ে এই রুম থেকে বের হয়ে যাব আর অন্য রুমগুলো গুছিয়ে ফেলবো। এরকম করেই মূলত কাজকর্মগুলো করতে হয়। তো এখানে একটা পায়জামা আর একটা পাঞ্জাবি আয়রন করে নিয়েছি। যদিও পাঞ্জাবিটা আগে থেকে আয়রন করা ছিল, তারপরেও একটু কুচকানো লাগছিল ভেবে আমি ভালো করে একটু ডলা দিয়ে নিয়েছি, আয়রন করে নিয়েছি। তো বেডের একটা পাশেই রেখে দিয়েছি পায়জামা, পাঞ্জাবি, জায়নামাজ আর একটা টুপি। এটা সে নামাজ পড়তে যাওয়ার সময় সুন্দর পরে নিতে পারবে, আর কোনো ঝামেলা নেই। তো এই তো এখন আমি বেডরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। বেডরুমে এত পরিমাণে রোদ এসেছে যার কারণে ভিডিও একদমই ভালো হচ্ছে না। তবে বেডরুমে রোদ আসলে বাস্তবে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এই তো আমার বেডরুমের ফাইনাল লুক। দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আজকে 4 দিন পর কাজের আপা বাসায় এসেছে। দেখে তো আমার মেয়ে খুশি হয়ে গিয়েছে, দৌড়ে এসে আমাকে বলছিল আম্মু আন্টি এসেছে। আমি আসলে অনেকগুলো কাপড় ভিজিয়ে ফেলেছি ভুলবশত, আপা যে আসবে না সেটা জানতাম না। তো আলহামদুলিল্লাহ আপাকে দেখে আমার অনেক স্বস্তি লাগছে। আমার কাজের আপাটা খুবই ভালো মনের মানুষ, কিন্তু তার মনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যাচ্ছে। এগুলোই সে আমাকে বলছিল, আমি কাজ করছিলাম আর শুনছিলাম। আপা গতকালকে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। অনেক সহ্য করেছে 16 বছর, কিন্তু কিছুই হয়নি। গত 4 দিন আগে আপাকে প্রচণ্ড পরিমাণে মেরেছে, মানে এমন পরিমাণে মেরেছে অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। তো এই কারণে আপা আর সহ্য করতে না পেরে ডিভোর্সটা দিয়েই দিল। সেই বিষয়েই আমার সাথে বলছিল। আর আপনাদের ভাইয়াদের গ্রুপের কিছু ভাই ছিল, তারাই মীমাংসা করে দিয়েছে। আর ডিভোর্সটা অলমোস্ট হয়ে গিয়েছে আপার তরফ থেকে। তবে তার হাজবেন্ড এখনও সিগনেচার করেনি, করলেই হয়তোবা হয়ে যাবে। তো আপাকে জিজ্ঞেস করছিলাম আপা মনে কি কোনো কষ্ট লাগে কিনা, হাজবেন্ডের জন্য কি খারাপ লাগে কিনা। বলে আপা আমি তাকে ডিভোর্স দিয়ে আরও বেশি খুশি হয়েছি, আমার মন থেকে তার জন্য কোনো মায়া নেই, কারণ সে আমাকে এত পরিমাণে জ্বালিয়েছে, আমার এখন আর তার প্রতি কোনো বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নেই। তো এই তো আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় এসে এই তো রেডি হয়ে নিয়েছে, নামাজে যাবে। এদিকে আপার সাথেও কথা বলছিল ওই বিষয়টা নিয়েই। গতকালকে একটু ঝামেলাই হয়েছে, আর আপা আমাদের বাসার একদমই পাশে থাকে, যার কারণে আমরা সব কিছুই জানি। তো আপনাদের ভাই ওই বিষয়ে কথা বলে তারপর সে নামাজে চলে গিয়েছে। আমি এদিক থেকে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি, তার আগে বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, আর ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি, আবার কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, অফ ক্যামেরাতেই করেছি। আর এখন ড্রয়িং রুমটা গুছিয়ে তারপর আপা ঘর মুছবে আর কাপড় ধুয়ে দিবে। বেশ কিছু কাপড় জমে গিয়েছে, তো অল্প অল্প করেই আপাকে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে এক একটা করে সোফা ঝেড়ে নিচ্ছি। আসলে শুক্রবার দিন এত পরিমাণে চাপে পড়ে গিয়েছি আজকে, সকাল থেকেই কাজ শুরু করেছি, তবে ওই যে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এই কারণেই মূলত আমার দেরি হওয়া। সংসার জীবন সবার জন্য সুখের হয় না, সংসার জীবনে সুখী হওয়াটা আসলে আল্লাহর রহমত। এই যে আমি ভালো আছি তাই চিন্তা করি আপা হয়তো বা হাজব্যান্ডের জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু সে এতটা পরিমাণে বিরক্ত হয়েছে সে হাজব্যান্ডের নামও শুনতে পারছে না। আর আমি চিন্তা করি, মানে আমার জায়গা থেকে আমি যেহেতু ভালো আছি, আমি চিন্তা করি আমার হাজব্যান্ডকে ছাড়া তো একদিনও থাকা আমার পক্ষে সম্ভব না। আসলে যে যেই পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতির অবস্থাটা বুঝে।
আপাকে আমি বারবারই প্রশ্ন করছিলাম, আপা আর একটু ভেবেচিন্তে দেখুন কি অবস্থা হয়। সে একই কথা বলছিল, আপা 16 বছর কষ্ট করেছে আর পারি না। তো এটা শুনে মনে হলো আসলেই সে অনেক কষ্ট পেয়ে এরকম শক্ত হয়েছে। আসলে সংসার জীবনে সবাই সুখী হয় না। এখানে আমি মুরগির ঘিলা কলিজা সব দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। ড্রয়িং রুমটা গুছিয়ে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।